সম্পর্কে ভারত, আপনাদের ভারতবর্ষের দিল্লি, এটার প্রাচীনতম নাম হলো দেহলি। যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, এই দিল্লি নগরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি তিনারাও বসবাস করেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি মৃত্যু শয্যায় যখন শায়িত, অন্তিম শয্যায় শায়িত, তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। তিনি মদিনাওয়ালার দুরূদ শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্তেকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম। হে আল্লাহর হাবিব, আপনি তো উম্মতের হাল জানেন, আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী। আমার এই মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখা দেন। এইভাবে আল্লাহর ওলি তিনি ধ্যানে মুরাকাবায় হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন। হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন। ঘুমের মধ্যে মদিনাওয়ালা এসে দেখা দিলেন। দেখা দিয়ে বলতেছে, আব্দুর রহিম, তোমার হায়াত এখনো শেষ হয়নি, আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন, তোমাকে দিয়ে আরো কিছু কাজ করাবেন, আল্লাহ তাআলা আরো কিছু কাজ করাবেন, তুমি টেনশন করো না। অসুস্থ হইছো, এই নাও, আমি দয়াল নবী, তোমার নবী, রহমতের নবী, তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম। এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই ভিজানো পানিটা তুমি পান করো, আমি রসুল তোমাকে ওষুধ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি? আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানো পানি রোগের ঔষধ। এজন্য আশেকরা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালি গুলিকে চুমা খায়। কেন? এই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে। মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। এগুলি হলো আশেকের কথা। আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন। আমার নবী অনেক দূরে না, আপনিও নবীজিকে মনে রাখেন না যতটা মদিনাওয়ালা আপনাকে মনে রাখে। দাদু, আল্লাহর হাবিব এই চুল মুবারক স্বপ্নের মধ্যে দিয়ে নবীজি তিনার দৃষ্টির অগোচরে চলে গেলেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চুল মুবারক হাতের মধ্যে নাই। তালাশ করতেছে, পেরেশান হয়ে গেছে। স্বপ্নে দেখলাম আল্লাহর রসুল এসে আমাকে চুল মুবারক দিয়ে গেল, এখন আমি পাচ্ছি না কেন? নবীজির স্বপ্ন তো মিথ্যা না, আমার নবীজির সুরত মুবারক তো শয়তান ধারণ করতে পারে না। তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি আবার মুরাকাবায় বসলেন। মুরাকাবার ভিতরে আমার নবীকে ডাকতেছে, নবী গো, ওগো দয়ার নবী, আপনার দেওয়া সেই নিয়ামত আমি খুঁজে পাচ্ছি না গো নবী, আমি এখন কি করব গো নবী? আল্লাহর হাবিব মুরাকাবার হালতে আবার এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভিকে দেখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী বলেন, আব্দুর রহিম রে, আমি রাসূলুল্লাহ নূরানি চুল মুবারক তোমার হস্তে দিয়ে গিয়েছিলাম, ঘুমের কারণে তোমার হাত বালিশের নিচে নিয়েছিলে, আমি রাসূলুল্লাহর সেই চুল মুবারক তোমার বালিশের নিচে আছে, তুমি তালাশ করো, পেয়ে যাবে। এই কথা বলে দয়াল নবীজি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির দৃষ্টির আড়ালে আবার চলে গেলেন। তিনি মুরাকাবা থেকে বের হয়ে বালিশের নিচে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন নবী দয়াল নবীজির চুল মুবারক নূরের আলোতে চকচক চকচক করতেছে। সেই চুল মুবারক ভিজাইয়া তিনি পানি পান করলেন এবং অলৌকিকভাবে তিনি সুস্থ হইলেন। সুস্থ হয়ে লোকদেরকে এই কথা বললেন, তোমরা শোনো, আজকে আমার দয়াল নবী আমাকে দুইবার দেখা দিয়েছে, আমার নবীজি আমাকে তাবাররুক দিয়ে গেছেন। এই চুল মুবারক দয়াল নবীজির চুল মুবারক, এটা দিয়ে ভিজি আমি পানি পান করে, পানি মানে জল, আপনাদের এখানে জল বলে নাকি, বুঝেন তো নাকি? আমার দয়াল নবীর চুল মুবারক ভিজে
যেয়ে পানি পান করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে। ওই ওনার মুরিদানদের ভক্তদের মধ্যে প্রায় সবাই এটা বিশ্বাস করলেন, কিন্তু কিছু মানুষ বললেন হুজুর আমরা একটু পরীক্ষা করব, কারণ আমার নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলুন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বনের যত পশু ভক্তি দিত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভক্ত মুরিদানরা বললেন হুজুর আমরা জানি দয়াল নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন, নবীজিকে যেন রৌদ্রে কষ্ট না দেয়। আমরা নবীজির চুল মুবারক প্রখর রৌদ্রের মাঝে বাইরে নিব, যদি দেখি মেঘমালা ছায়া দেয় তাহলে বিশ্বাস করবো এটা আল্লাহর নবীর চুল মুবারক। তেনারা সবাই সম্মত হয়ে একসাথে চুল মুবারক রৌদ্রের মধ্যে যখন নিয়ে বের হলেন, অলৌকিকভাবে আমার আল্লাহ মেঘমালা দিয়ে চুল মুবারককেও ছায়া দিয়ে দিলেন। এর মাঝে আরো দু একজন বলে হুজুর আরেকটা পরীক্ষা করব, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন, নবীজির সরাসরি জেসেম মুবারকের অংশ না, শুধুমাত্র নবীজির চুল শরীর জেসেম মুবারকের মধ্যে এটা ছোঁয়া লাগছে, সেই রুমাল মুবারক হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, কিন্তু সেই রুমাল মুবারকের একটা সুতাও জ্বলে নাই। আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয় আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো, দেখি জ্বলে কিনা। সবাই একমত হয়ে বলে ঠিক আছে এটা লাস্ট পরীক্ষা। ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো, করার পরে চামচের উপরে নবীজির চুল মুবারকটা রেখে লম্বা চামচ করে রড মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে, আগুন জ্বলে, জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল, লাকড়িও শেষ হলো, কিন্তু চামচের ভিতরে নূরানি চুল মুবারক জল জল করে জ্বলতেছে। আমার নবীজির চুল মুবারক কিছুই হইল না, সুবহানাল্লাহ বলে। এই জন্য আশিক তার ছন্দে তার শেরে বলতেছে, আমাদের বাংলাদেশের চাঁদপুরে একটা ছেলে গজলটা গায়, নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম, তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম।